নিউ টাউনের রেস্তোরাঁ মালিকের সোহম চক্রবর্তীর মারধরের ঘটনায় গতকালই বারাসাত আদালত থেকে আগাম জামিন নিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক। আর আজকে ছিল মামলার শুনানি, যেখানে বিচারপতি তার নির্দেশ তদন্ত চালিয়ে যাবে বিধাননগরের গোয়েন্দা বিভাগ। আর কি জানালেন বিচারপতি জানবো, আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে। সৌভিক, দেখো, পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে এই ঘটনার গুরুত্ব বুঝে তারা এই ঘটনার তদন্ত ভার একেবারে থানার হাত থেকে নিয়ে বিধাননগরের পুলিশের যে গোয়েন্দা বিভাগ আছে সেই গোয়েন্দা বিভাগকে হস্তান্তর করা হয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার একজন পুলিশ আধিকারিক তার নেতৃত্বে এই মামলার তদন্ত হচ্ছে। ফলত মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি বলেছেন যে বিধাননগরের গোয়েন্দা বিভাগ তারা এর তদন্তভার চালিয়ে নিয়ে যাবে এবং 4 জুলাইয়ের মধ্যে এই মামলার ক্ষেত্রে কি কি অগ্রগতি হয়েছে তার রিপোর্ট কলকাতা হাইকোর্টের কাছে পেশ করতে হবে। এছাড়াও বলা হয়েছে যে মামলাকারী এবং তার পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, অর্থাৎ রেস্তোরাঁ কর্তৃপক্ষের রেস্তোরাঁর মালিক এবং ম্যানেজার তাদের পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং পাশাপাশি এই মামলার ক্ষেত্রে এখনো পর্যন্ত যা যা তথ্য রয়েছে, প্রমাণ রয়েছে, সেগুলো যথাযথভাবে সংরক্ষণ করতে হবে, এই মর্মে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি নির্দেশ দিয়েছেন। এখন এই মামলার ক্ষেত্রে মূলত রেস্তোরাঁ কর্তৃপক্ষের অভিযোগ ছিল যে পুলিশের তরফ থেকে নিষ্ক্রিয়তা দেখানো হয়েছে এবং কোথাও কোথাও অতি সক্রিয়তার অভিযোগ তারা করছেন। মূলত অতি সক্রিয়তার অভিযোগ যেখানে তারা করছেন সেখানে তারা বলছেন যে ঘটনার দিন কার্যত জোর করে রেস্তোরাঁর ম্যানেজার এবং অন্যান্য আধিকারিকদের পুলিশ আধিকারিকরা তাদের গাড়িতে করে তুলে নিয়ে যায় এবং কি মর্মে অভিযোগ দায়ের করতে হবে সেটা লেখাবার জন্য বাধ্য করেন বলে অভিযোগ করা হয়েছে। এখানে পুলিশের বক্তব্য হলো, যখন এই ঘটনা ঘটে সেই ঘটনা ঘটার পরে রাস্তায় অত্যধিক জ্যাম হয়ে গিয়েছিল, ফলত রেস্তোরাঁর যারা মালিক আছেন বা অন্যান্য আধিকারিক আছেন তাদের গাড়ি বের করা সম্ভব হচ্ছিল না। সেই কারণেই পুলিশ তাদের প্রস্তাব দেয় যে পুলিশের গাড়িতে করে থানা পর্যন্ত গিয়ে অভিযোগ দায়ের করবার জন্য, কিন্তু পুলিশের বক্তব্য হচ্ছে থানায় পৌঁছবার পরে রেস্তোরাঁ কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয় তারা নিজেদের মধ্যে বিষয়টি মিটিয়ে নিতে চান, ফলত সেই মুহূর্তে তারা এফআইআর করতে প্রস্তুত ছিলেন না। কিন্তু হঠাৎ করে দেখা যায় যে এই ঘটনা 7ই জুনের হলেও 8ই জুন তারা আবারও থানায় যান এবং গিয়ে তারা এফআইআর দায়ের করতে চান এবং তারপরে এই এফআইআর গ্রহণ করা হয়। কিন্তু এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে যা যা অভিযোগ আনা হয়েছে পুলিশ কিন্তু সেই সমস্ত অভিযোগ খারিজ করেছেন এবং পুলিশের বক্তব্য তারা ঘটনার সঙ্গে সঙ্গে এফআইআর দায়ের করার জন্য এই যে রেস্তোরাঁ কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছিলেন, কিন্তু রেস্তোরাঁর মালিক এবং ম্যানেজার তারা এই মর্মে সেই মুহূর্তে কোনো অভিযোগ জানাতে চাননি। তারা পরের দিন অভিযোগ জানাতে চেয়েছেন, এমনকি যে মেডিকেল করানো হয় সেই মেডিকেলটাও 7ই জুন না করে 9ই জুন করানো হয়েছিল। ফলত সেই সময় এই আঘাতের অভিঘাত কতটা ছিল সেইটা কিন্তু রেস্তোরাঁ কর্তৃপক্ষ বা পুলিশ কারোর পক্ষ থেকে বোঝা সম্ভব হয়নি এবং তার পরবর্তী ক্ষেত্রে যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে পুলিশের তরফ থেকে আজকে কলকাতা হাইকোর্টে দাবি করা হয়েছে। ফলত সব মিলিয়ে আরো একবার তোমাকে বলবো যে 4 জুলাইয়ের মধ্যে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। তার পাশাপাশি বিধাননগরের গোয়েন্দা বিভাগ তারা তদন্ত চালিয়ে নিয়ে যাবে এবং 4 জুলাইয়ের মধ্যে তারা এই তদন্তের ক্ষেত্রে কি কি অগ্রগতি হলো তার রিপোর্ট পেশ করবেন এবং মামলাকারীদের পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং তার পাশাপাশি যা যা তথ্য প্রমাণ রয়েছে সমস্ত কিছু উপযুক্তভাবে সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। সৌভিক, ধন্যবাদ।